বন্ধুরা, আজকে আমি পাঙাশ মাছের দুটো রেসিপি করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। তার জন্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব আমি কেটে নেব। ধনেপাতা, বন্ধুরা, আজকে আমি পাঙাশ মাছের কালিয়া বানাবো। আদা রসুনটা আমি বেটে নেব। আর বানাবো বন্ধুরা পাঙাশ মাছের পাতায় ভাজা। তার জন্য আমি পেঁয়াজটা আমি বেটে নেব। বেটে নেব রসুন আর শুকনো লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা। পাঙাশ মাছ কেটে আমি ধুয়ে আমি নুনটা মাখিয়ে রেখেছি। এবার আমি হলুদটা মাখিয়ে নেব। বন্ধুরা, তেল আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো ভেজে নেব। মাছটা 4 কিলো ছিল, তা থেকে নিয়ে এসছে। মাছটা কি সুন্দর
মাছটা মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেব। ফোড়ন দেব কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ দেবো, কেটে রাখা টমেটোটা আমি দেবো, টমেটো পেঁয়াজ ভাজা গেছে, এবার আদা রসুনটা আমি দিয়ে দেবো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আদা রসুনটা, এবার আমি দেবো হলুদ, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ। যেরকম ঝাল খাবে সে সেরকম দিবে লঙ্কা। স্বাদ মতো নুন দেবো, ভাজা হয়ে গেছে, এবার সেই মশলা বাটার জলটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলা আমার কষা হয়ে গেছে, মশলায় আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। আজকে আমি পাঙাশ মাছের কালিয়া বানাবো, সেই মতো আমি জল দিয়েছি, যে যেরকম ঝোল খাবে সেরকম ভাব জল দেবে। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছ একটা দিচ্ছি। পাঙাশ মাছের কালিয়া হয়ে গেছে, এবার আমি ধনে পাতাটা আমি ছড়িয়ে দেবো। পাঙাশ মাছের কালিয়াটা আমার হয়ে গেছে, এবার আমি লাবিয়ে নেবো। পাঙাশ মাছের পেটিগুলো নিয়েছি, পাতায় ভাজবো, তার জন্য এতে তেল পেটিতে তেল বেশি রাখে, তার জন্য আমি পেটিটা নিয়েছি। পেটির মাছটা খুব ভালো। মাছটা আমি নুন মাখিয়ে রেখে এসেছি, এখন নুন দেবো না, আমি এই যে দিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা দিয়ে দেবো, শুকনো লঙ্কা রসুন বাটা দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প করে আমি তেল দেবো। এইটা আমি ভালো করে মাখিয়ে নেবো। মাছটা আমি পাতায় ভাজবো, তার জন্য আমি তাওয়াটা আমি গরম, আমি এবার পাতা দেবো।
3টে পাতা দিয়েছি, এবার দেবো আমি ভালো পাতা। পাতাটা আমি সরষের তেল মাখিয়ে নেবো। এবার আমি মাছগুলো আমি সাজিয়ে দেবো। মশলাটা আমি একটু দিয়ে দেবো। আলুগুলো কেটে রাখছিলাম, আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, ধারে ধারে আমি আলুগুলো দিয়ে দেবো। প্রথমে তাওয়াটা আমি জোর দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। এবার আমি হালকা আঁচে আমি এটা ভেজে নেব। এখন আমি থালাটা চাপা দিয়ে দেবো, মাছটা আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকনাটা খুলে আমি চেক করব। মাছটা জল বেরিয়েছে। মাছটা আমার 1 পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। আমি এবার একটা কলা পাতায় ভালো করে তেল মাখিয়ে নেব। তাওয়াতে একটা কলা পাতা আমি দিয়ে দেবো। তেল মাখানো কলা পাতাটা আমি মাছের উপরে আমি দিয়ে দেবো। এটা আমি চাপা দিয়ে আমি সাবধানে উল্টে নেব। এটা আমি আবার বসিয়ে দেব। খুব সুন্দর ভাজা হয়েছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছটা আমার সুন্দর কলা পাতায় ভাজা হয়ে গেছে। আজকে মা পাঙাশ মাছের দুটো দারুণ রেসিপি রান্না করেছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। কালিয়া, খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। মাছটা মাছটা বেশ সিদ্ধ হয়েছে,
খুব দারুণ, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো, মাছটাও দারুণ টেস্ট আছে। পুরো ফাটাফাটি। এইভাবে একবার পাঙাশ মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দারুণ হয়েছে। কালকে দাদা হাটে গিয়েছিল, এই মাছটা নিয়ে এসছে, 4 কিলো ওয়েট ছিল, একটা লেজার দিকে নিয়ে এসেছিল। খুব সুন্দর টেস্ট মাছটা। পাঙাশ মাছের পেটি দিয়ে পাতায় ভাজা, খেয়ে দেখবো। পাঙাশ মাছ পাতায় ভাজা, ও খুব সুন্দর হয়েছে। এই আলুটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে হবে। আলুগুলো সিদ্ধ হয়েছে খুব ভালো, শুকনো শুকনো, কিন্তু টেস্টটা ভালো পাওয়া যাবে। ও মাছটা সুন্দর হয়েছে পাতায়। ও পিটিটা পড়েছে তো। দারুণ। খুব সুন্দর মাছটা, এই পেটির তেলটা খেতে যা লাগবে না, ও দারুণ। আর ফাটাফাটি দুটো রেসিপি একবারে। খুব সুন্দর। এই মাছের তেলটাই না খেতে ভালো লাগবে। দারুণ, দারুণ হয়েছে। অবশ্যই করে এইভাবে পাতা একবার ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। একবার খেলে পুরো মুখে লেগে থাকবো, বারবার খেতে ইচ্ছা হবে এরকম করে। এই পাতায় ভাজা মাছের পেটিটাই করবেন, যে মাছের তেল বেশি হয় পাতায় করবেন, সেটাই খেতে ভালো লাগবে। সে রূপচাঁদ মাছই হোক, পাঙাশ মাছই হোক, একবার খেয়ে দেবেন অবশ্যই করে। অবশ্যই করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য দিন অন্য কিছু ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।